أنفسكم أمرا নিজের চোখে আলো না থাকলেও অন্যদের মাঝে কুরআনের আলো ছড়িয়ে যাচ্ছেন অদম্য দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ রুমান। হাজারেরও অধিক ছাত্রকে কুরআন পড়িয়েছেন। তার হাতে গড়া শতাধিক ছাত্র হাফেজও হয়েছেন। রুমান নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ গ্রামের মৃত মোঘল গাজীর ছেলে। ১৯৮৪ সালে জন্ম নেয়া রুমান ১.৫ বছর বয়সে টাইফয়েড জ্বরে হারান চোখের আলো। ১৯৯৯ সালে প্রতিবন্ধী স্কুলে ভর্তি হলেও ছুটি নিয়ে বাড়ি চলে আসেন। আর স্কুলে না যাওয়ায় ক্ষমা চেয়ে চিঠি লিখেন শিক্ষককে। বাবা মোঘল গাজী চাইতেন রুমান কুরআনের হাফেজ হবে। তার ইচ্ছে পূরণে কুরআন শিখতে ঢাকার একটি মাদ্রাসায় ভর্তি হন রুমান। ব্রেইল পদ্ধতিতে ৩০ পারা কুরআন মুখস্থ করে বিভিন্ন মাদ্রাসায় স্বল্প বেতনে চাকরি করেন। পরে চাকরি ছেড়ে ভাইদের সহযোগিতায় ২০১৬ সালে বাবার রেখে যাওয়া ১৫% জমিতে মাহমুদাবাদ মোঘল গাজী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন। হাফেজ রুমানের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। লেখাপড়ার মান অনেক ভালো। মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা উনি আমাদের পাশের এলাকারই। আমরা চাই আশেপাশে থেকে আরো বিভিন্ন দূর দূরান্ত থেকে ছেলেপেলেরা আসা এখানে সুশিক্ষায় শিক্ষিত হোক। উনি যদিও একজন অন্ধ হয়ে থাকে, অন্ধ মানুষ হয়ে থাকে, কিন্তু উনি নিজের জন্য কিছু করতেছে না। আশেপাশে বিভিন্ন দূর দূরান্ত থেকে ছেলেপেলেদের জন্য একটি দিনের শিক্ষার মেহনতের কাজের প্রতিষ্ঠান খুলছে। তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা গর্বিত। বাংলাও বা ইংলিশ একবারে আশ্চর্যের মতো লাগে। আমি বলতে না, অনেক মানুষ বড় বড় মৌলানারা আশ্চর্য হয়ে যায় ব্যাপারটা কি। বর্তমানে এ মাদ্রাসায় পড়ছেন অর্ধশতাধিক অসহায় ও এতিম ছাত্র। তাদের বিনামূল্যে খাবার ও জামা কাপড় দেয়া হয় মাদ্রাসা থেকে। আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ শিক্ষা করতেছি, অনেক ভালো লাগতেছে। আমার তো চলাফেরা কষ্ট বা পড়ালেখা তো আরো অনেক কষ্ট। যারা আমরা প্রতিবন্ধীরা যারা আছি তারা তো বড় হুজুরের কারণেই আজকে আমাদের এতটুকু উন্নতি হয়েছে। অন্ধ প্রতিবন্ধীরা যখন প্রথমে আসে তখন ওদের অনেক কষ্ট হয়ে যায়। তারা হাঁটতে পারে না, লিফট নিয়ে যাইতে পারে না, মসজিদে যাইতে পারে না। তখন আমরা যারা বালু তাদেরকে হাত ধরে ধরে নেই। এ মাদ্রাসার মোহতামিম ও প্রধান হাফেজ রুমান নিজেই। তিনি ছাড়াও আছেন আরো ৪ জন শিক্ষক। যে হুজুরের কাছে আসি, যে হুজুরের আসলে অন্ধ হিসেবে উনি অনেক ভালো মানুষ। ওনার আচার ব্যবহার, ওনার চাল চলন সব করতে পারে, নামাজ পড়াতে পারে, সব মানে এভরিথিং সব করতে, সব নিজে যে করতে পারে। স্ত্রী ও ১ ছেলে ১ মেয়ে নিয়ে রুমানের সংসার। ছেলে মেয়েকেও পড়াচ্ছেন মাদ্রাসায়। তবে পর্যাপ্ত ফান্ড না থাকায় মাদ্রাসা পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। আমার মতো অন্ধ যারা আছে প্রতিবন্ধী, তারা তো অনেকেই এভাবে পড়তে পারে, এটা অনেকে জানে না, অনেকে সন্ধান পায় না। এই যেরকম আমাদের নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, এই ৩ জেলার ভিতরে কোনো প্রতিবন্ধীদের মাদ্রাসা নাই। অন্ধদেরকে তেমন ভর্তি সব মাদ্রাসা করেও না, কারণ ওরা কীভাবে পড়াশোনা করবে, তারা বাথরুমে কীভাবে যাবে, তাদের চলাফেরা কীভাবে করবে, তাদের পিছনে খাদেম লাগবে, খেদমতদার লাগবে, এই জন্য সব জায়গায় করতে পারে না। প্রতিবন্ধীদেরকে নিয়ে শুরু করি প্রথম থেকে এ পর্যন্ত। মাদ্রাসার তো বয়স ৮ বছর চলে গেছে। তো এর ভিতরে 2 জন অন্ধ ছাত্র হাফেজে আল্লাহর রহমতে গেছে। তারা এখান থেকে গিয়ে অন্য জায়গায় আল্লাহর রহমতে শিক্ষকতা করতেছে। সবাই এখানে দুর্বল হই, মানে গরিব হই, সবাই অসহায় হই। বিশাল খরচের ব্যাপার, শিক্ষকদের বেতন, মাদ্রাসার ছাত্রদের খাবার দাবার বা এখানের ব্যবস্থাপনা, মানে আসবাবপত্র ব্যবস্থা করা, এগুলো অনেক কঠিন ব্যাপার স্যাপার। হাফেজ রুমানের এমন উদ্যোগের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এই যে অদম্য ইচ্ছা শক্তি এবং তার যে সংগ্রাম, সেটি আসলে সকল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। সেটি আসলে প্রতিবন্ধী ব্যক্তি কিংবা আমাদের সমগ্র সমাজের জন্যই অনুপ্রেরণা। তিনি যথাযথ প্রক্রিয়ায় আমাদের কাছে আবেদন করলে আমরা সেটি যাচাই বাছাই করে তার এতিমখানাটি যেন ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্তির আওতায় আসে, সে ব্যাপারে আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় রায়পুরা সর্বোচ্চ সহযোগিতা করবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।